এই কৌতূহল দেরি করলে কেন? আর তোমার তো স্মৃতিতে সিঁদুর দেখতে পাচ্ছি। হ্যাঁ তুমি তো এসো, কিন্তু তোমার স্মৃতিতে সিঁদুর, তোমার তো কাল দেখলাম তুমি তো কুমারী, আজকে তোমার স্মৃতিতে সিঁদুর কি ব্যাপার? স্যার আমার বিয়ে হয়ে গেছে। তোমাকে তো আমি কালকে ক্লাস করলাম, তুমি কপালে সিঁদুর নেই, আজ সিঁদুর। স্যার আমার বিয়ে হয়ে গেছে। কখন এইসব কাণ্ড করলে? স্যার কালকে সন্ধ্যেবেলা। আমি ভাবছিলাম আমি এই মেয়েটাকে বিয়ে করবো, আমার ভালো লাগতো, ও আবার লুকিয়ে কখন কাকে বিয়ে করে ফেললো। আমি পড়তে এসেছি, বলকে একটা জানিয়ে দিই, চিন্তা করে খুব। হ্যাঁ এই ঢুকে গেছি। হ্যাঁ আমি স্যারকে আগে বলে বেরিয়ে যাবো। হ্যাঁ তোমার আর পড়াশোনা করার কি যুক্তি আছে বাবু? বিয়েটা করলেই যাবে, সংসার করো না বাবু। না স্যার, শাশুড়ি মা বললো যে স্যার আপনি ওষুধ ফষুধ খাচ্ছেন তো? ওইটাই তো, আমার তো লোকের একটা দরকার আমাকে দেখভালের জন্য। আমি তোমাকেই আমি পছন্দ করেছিলাম, তুমি তো একদিনের মধ্যেই আমাকে বলার চান্সটাও তুমি দিলে না। কি স্যার? আর তোমার শুনে কি হবে? বড় ফোন করছিল, আমাকে শাশুড়ি মা বলেছে যে মাধ্যমিকটা দেওয়ার পর একটা বাচ্চা নিয়ে নিবি, তাকে মানুষ করবে। এখন তো পরের বছর মাধ্যমিক, ওই কারণে পড়তে এসেছি। কৌতূহল, তোমার তাহলে স্বামী কি করে? আমার হাজবেন্ড? হ্যাঁ তোমার স্বামী কি করে? স্যার ও তো 11-এ পড়ে। হ্যাঁ 11-এ পড়ে। আমি যেই স্কুলে পড়ি ও সেই স্কুলেই পড়ে। তাহলে তুমি খাওয়াবে কি তোমাকে? জানিনি, ওর বাবা তো কাজ করে। আচ্ছা বাবা মানে যদি তোমাদেরকে দেখায় তোমরা তাহলে কি করবে? মেনে নিয়েছে। আমার বাবা মা আমাকে ঘরে তুলে না। আমার বাবা আমাকে কালকে ফোন করেছিল, বাবাকে আমার বর ফোন করেছিল, বললো যে শ্বশুর মশাই আমার মেয়েকে আমি ভালোবাসি, বিয়ে করে নিয়েছি। আমার তখন শ্বশুর মানে আমার বাবা বললো যে মেয়েকে বলে দিও ও আমাদের কাছে মৃত। তখন আমার শ্বশুর শাশুড়ি বললো ঠিক আছে, ওদের কাছে মৃত, আমাদের কাছে তুমি মেয়ের মতো থাকবে। তোমার মা বাবা মৃত বলছে, শ্বশুর শাশুড়ি বলছে ওদের কাছে জীবিত। হ্যাঁ ওরা মেয়ে হিসেবেই আসবে। ও আচ্ছা, শ্বশুরের খুব রস দেখতে পাচ্ছি। শ্বশুরের বেশি বয়স হয় না, মানে শ্বশুরের বয়স জানেন তো স্যার কত, 27-28 হবে। কারণ শ্বশুর শাশুড়ি প্রেম করে বিয়ে করেছিল, তোরা মর্ম বুঝে ভালোবাসা। ও ক্লাস 5 থেকে প্রেম করেছিলাম, কিন্তু আমি যখন দেখছি আমার বাবা মা দেখাশোনা করছিল অন্য ছেলের সাথে বিয়ে দেবে, আমি সেই জন্য কালকে পালিয়ে গেছি। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, বিয়েটা তো করে ফেলছো, এবার গুছিয়ে সংসারটা তুমি করো। গুছিয়ে আর মাধ্যমিক দিয়ে কি হবে? তুমি তো দেখতেই পাচ্ছ চাকরি বাকরি তো তুমি আর পাবেনি, বা কেউই পাবেনি, নেই চাকরি বাকরি। তার থেকে এই ভারতবর্ষে তুমি বিয়েটা করেছো, বাচ্চা 2-4টা করে নিয়ে নাও, দিয়ে। হ্যাঁ স্যার ওটাই আমার শাশুড়িকে রাতবেলা, আমি তো কাল রাতে ছিল, শাশুড়ি আমাকে রাতে শুয়ে শুয়ে বুঝাচ্ছিল। কাল পরশু রাত হচ্ছে তোমাদের এই বিয়ে, ভালোবাসার বিয়েতে। হ্যাঁ শাশুড়ি বুঝাচ্ছিল যে দেখো না একটা বাচ্চা, তাকে তো অন্তত কিছু পড়াতে হবে, রাত্রে জ্ঞান দরকার, ওই জন্য মাধ্যমিক। বলছি স্যার একটা কথা বলবো, বলবেন না তো? কি কথা বলো? আমার কাছে না খাতা পেন বই কিছু নেই, সব আমাদের ঘরে। আমি শুধু ব্যাগটা নিয়ে এসেছি, ওদেরকে একটা পেন দিতে বলুন না, ওরা আমি তো ওই মেয়েটা জানেন তো স্যার, আমার বয়ফ্রেন্ডকে না খুব কান ভাঙাতো, মানে ওই ইচ্ছে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ও বিয়ে করবে, আর আমার বয়ফ্রেন্ড ওকে পাত্তা না, সেই জন্য ওরা আমার উপর খুব হিংসা। ওই মেয়েটা শোনো, তুমি তাহলে আজকে যখন কিছু আনো নি, তুমি তাহলে আজকে বাড়ি চলে যাও, বুঝতে পারছো? বাড়ি চলে যাও। হ্যাঁ ওরা কেউ দেবে নি, আমি কি ওদেরকে জোর করতে পারি? তুমি দরকার তুই বিয়ে করছো, চলে যা, তোর বরের কাছে থাকবি, পেন লিয়ে আর লাভ নেই। দেখলেন তো স্যার, সব সময় ওরা হিংসা করে। আর আমার বয়ফ্রেন্ডকে দেখতে শুনে তো সবাই সব মেয়েগুলো ওর উপরই নজর। পৃথিবী থেকে ছেড়ে নেই বলুন, আপনিও তো একজন আছেন, আপনাকে পছন্দ করবো, আপনাকে কেউ পছন্দ করবে না। আমার তো তোমাকেই পছন্দ ছিল। দেখলেন ওরা আমাকে নিয়ে যদি টানাটানি সবাই করে, কোথায় যাবো? শোনো তাহলে তুমি এক কাজ করো, তুমি তুমি তোমার বরকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ তুমি তোমার বরকে ছেড়ে দাও। আমাদের এই রেজিস্ট্রি কিছু হয় না। নেই হয় তুমি তাহলে ছেড়ে আমার কাছে পালিয়ে আসো, আমাকে রেঁধে দেওয়ার কেউ নেই। বাবা আমার বরকে তো চিনি 11-এ পড়ে, এই চেহারা, আপনার বুড়ো হাড় কোথায় কি? না বুড়ো না, আমার এই সব 45 বছর বয়স। বাবা ফেলে মারবে স্যার, ওরকম বলবেন না। আগো তুমি আমার মেয়ের মতো থাকবে, আমাকে ভালোবাসবে, তুমি রান্না করে। স্যার বলছে যে তোমাকে ছেড়ে দিয়ে স্যারের সঙ্গে থাকতে, ওনার বাড়িতে কেউ নেই মেয়ের মতো। হ্যাঁ টাকা দিবে কিনা জিজ্ঞেস করো। আমার বর বলছে রান্না যদি করে দিই কিছু কি টাকা দিবেন হাত খরচা? তোমার বর তো এক্ষুনি বললো শালাকে মার ধরে, এই কথাটা তো বললো, তুমি ওইটা চেপে গেলে কেন? আমি কি শালা ওই? ওরও তো মাস্টার আমি। জিজ্ঞেস করি তুমি পড়তে আসেনি কেন? শালাকে স্যার ও পড়ছে, বড়ও ছেড়ে দিয়েছে, ও কোথাও কাজ খুঁজবে, যত বিয়ে করেছে এটা দায়িত্ব আছে না? নাহলে ও যদি পড়তে আসতো না, ওকে গুছিয়ে আমি পেঁদাতাম, ওর বিয়ে ঢুকিয়ে দিতাম আমি আর ভিতর দিয়ে। একটা বাচ্চা ছেলে 11-এ পড়ে, সেই 9-এর মেয়েকে বিয়ে করে ফেলেছে কাল রাত্রের মধ্যে। ও আমার ভালোবাসার জিনিসকে নিয়ে নিল। স্যার বলছে কি ভালোবাসার জিনিসকে তুমি নাকি নিয়ে নিয়েছো? আমি কিছু বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, আমি কি চলে যাবো? তুমি পালিয়ে এসো, পড়তে হবে না, পালিয়ে এসো, ও মাস্টারের চরিত্র খারাপ, তুমি পালিয়ে এসো। আচ্ছা স্যার আমি না আর পড়তে আসবো না, বড় ডেকে নিন, আমি চলে যাচ্ছি। আমি তো বললাম যে ওকে তুমি ছেড়ে দিয়ে তুমি আমার কাছেই থাকো। হবে না, আমি তো খুব ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। আমার বাবা কত ছেলে এনেছিল, আমি সবাইকে রিজেক্ট করে দিয়েছি।
ওর মধ্যে কি আছে, আমার মধ্যে সেটা নেই। ও খুব সুন্দর স্যার। তুমি তো বুড়ো হয়ে গেছো স্যার। বুড়ো কত, আমার তো বয়স 45। সবার বড় বয়স কত বলো তো? ওর বয়স কত, 15 কি 16। তাহলে আসছি, তোরা সব ভালো থাকিস, বাচ্চারা অন্নপ্রাশনে বলবো। স্যার আসছে, আপনাকে কার দিয়ে নিমন্ত্রণ করবো। আমার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে স্যার। যা পাবে, যা ভালোবাসা বিয়ে করেছো বিদে হও।